হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। হ্যাঁ, আমার ভিডিও বেশি করে দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করো। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভালো আছি, খুব ভালো আছি। ঠিক আছে বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের পর্ব নিয়ে। প্রথমে করছি হচ্ছে রুটি। আজকে কিন্তু চা এখনো হয়নি, হবে। দেখতে থাকো, এই যে রুটি করছি। প্রথম রুটিটা একটু বড় হয়, আমার ছেলের রুটি হয়, ওটা একটু সময় লাগে, একটু বড় করে দিই। রুটি হোক বন্ধুরা, আমার রুটি ভাজা কিন্তু একদম কমপ্লিট। এই রুটিটা ভাজলেই হয়ে যায়। দেখো, আমার ব্রেকফাস্টের রুটি একদম তৈরি। এখন বসাবো চা। আমার দুধ জাল হয়ে গেছে, মানে দুধ গরম হয়ে গেছে। এবার চায়ের জলটা ফুটছে। দিয়ে দিলাম একটু চিনি। চায়ের জলটা ফুটুক। আমার চায়ের জল মানে টকবক করে ফুটছে। এখন দিয়ে দেব চা পাতা। দিয়ে দিয়েছি চা পাতা। এখন দেব একটু দুধ, কেননা আমরা তো সকালটা লিকার চা খাই, আজকে দুধ চা খাবো। চাটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধ দিয়ে, কড়া করে একদম। এখন নেব হচ্ছে ছেঁকে ছেঁকে ছেঁকে। এই হচ্ছে চা, ছেঁকে নিই।
কমপ্লিট। গ্যাস ওভেন অফ করে দিলাম। এই হচ্ছে আমার চায়ের লুক, দেখতে পেরেছো বন্ধুরা? সাথে এই যে নিয়ে এসেছি চা ঘরে, আর বিস্কুটের কৌটো উঠে গেছে, আরও বিস্কুট আছে। এখন খাবো হচ্ছে চা, বিস্কুট, মুড়ি আর রুটি তো করলাম দেখলেই। ব্রেকফাস্টে রুটি আছে, আম আছে, এগুলোই ব্রেকফাস্ট। দেখো আজকে চা বিস্কুট খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি একা একাই চা খাচ্ছি, আর ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছি। তোমার দাদাভাই আজকে চা খাবে না। আজকে করে নিয়েছি দুধ চা। আমরা তো লিকার চাটাই বেশি খাই, আজকে ভাবলাম একটু দুধ চা খাই। করবে এখন এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টিফিন। ওইখানে তোমাদের দাদাভাই তো অলরেডি শুরু করে দিয়েছে, রুটি, আম আর একটা করে মিষ্টি। আর এখানে রয়েছে, ছেলের এখানে রয়েছে পিনাট বাটার দিয়ে রুটি, দই, আম, একটা করে মিষ্টি। আমার ওখানেও রয়েছে আম, মিষ্টি। আমি রুটিটা আনবো। তবে ছেলের ব্রেকফাস্টটা ছেলের ঘরে পৌঁছে দিই। চলে এসেছি বাজারের সম্ভার নিয়ে, ব্যাগের ভিতর পেপার ভরে নিয়ে এসেছি। এই এনেছে এক গুচ্ছ ভেন্ডি আর ঝিঙা, আলু, পটল, এটা কি কালো জাম, এইটায় রয়েছে কালো জাম। সুগার আছে তো, তাই কালো জাম খেয়ে সুগার কমাচ্ছে। আর এদিকে মিষ্টি খাচ্ছে। আর এই হচ্ছে 2 প্যাকেট বিস্কুট। এই হচ্ছে এনেছে। আর এনেছে হচ্ছে এই হচ্ছে, এটা কি আম? এটা বোম্বাই মনে হচ্ছে। বোম্বাই, দিল্লি সব আম। এটা কি বোম্বাই আম বলে বাজার থেকে বলেছে। আর এটা তো হিমসাগর ল্যাংড়া, এগুলো চিনি। এটা হিমসাগর। আর কদিন আম পাওয়া যাবে, যে কদিন আম পাওয়া যাবে সে কদিন খেয়ে যাই বন্ধুরা। বাজারে সবজি বাজারে সুগার তো সারা বছরই থাকবে, তাই জন্য কি আম খাবো না? আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, মাছ এনেছে। হ্যাঁ বলো কি মাছ এনেছ? কাতলা মাছ এনেছি, একটা 3 কেজি ওজনের কাতলা মাছ এনেছি। আর এনেছি ফলি মাছ, আর এনেছি মহলা মাছ। 3 পদের মাছ এনেছি। মানে কাতলা মাছটা একটু ছোটো আনতে চেয়েছিলাম, কিন্তু ছোটো ভালো পাইনি। আমরা বাড়িতে 3টা লোক, এত বড় মাছ নিয়ে কী করবো? সেই মাছ এলে আমাকে দিয়েই দেবে, বলা নিয়ে যাও। নিয়ে আসলাম, বেশি বেশি করে খাবো, আর কি করব। অনেক টাকা পয়সা আছে তো, বেশি বেশি করে খাবে। আরে টাকা থাকলেই লোকে খেতে পারে, বলো তোমরা? খাবে, বুঝলে তো বন্ধুরা। চলো তোমাদের এক ঝলক রান্না দেখিয়ে দিই। রান্না আজকে তেমন কিছু হয়নি, শুধু ভাত আর কাটাপোনা মাছের আলু দিয়ে রসা হয়েছে। এই হচ্ছে কাটাপোনা মাছের রসার লুক। আর ভাতে যে ভাত যেরকম হয় সেরকমই আছে। আর ওই ভেন্ডি পোস্ত, কালকের ভেন্ডি পোস্ত রয়েছে, ওটা নামাবো, খাওয়ার সময় গরম করব। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের মেনু। দেখে নিয়েছো এক ঝলক সব? ঠিক আছে, চলো বন্ধুরা, চলে এসেছি রাতের বেলায় কিছু ভাজাভুজি করতে। করবো এখন হচ্ছে পটল ভাজা আর ভেন্ডি আলু কালো জিরা ফোড়ন দিয়ে রুটি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই রুটিও খেতে পারবে, আমরা ভাতও খেতে পারবো।
তাই বসিয়ে দিলাম পটল ভাজা। আজকে রাত্রেবেলা করতে হচ্ছে, করি মাঝে মাঝে, দেখানো হয় না। পটল ভাজাগুলো ওটার ভিতর তুলবো। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো পটলগুলো তুলে নিলাম, আরো কয়েকটা আছে, দিয়ে দিই। বন্ধুরা, এখন হবে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা। তো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে এই যে আলু ডুমু ডুমু করে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো। আর পটল কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে। আর দিচ্ছি এখানে ভেন্ডি ধুয়ে কাটা আছে, এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। কেন আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না হয়নি, মাছের ঝোল আর ভাত হয়েছিল, তো ওই জন্য রাত্রেবেলা একটু করতে হলো। তরকারি, পটল ভাজা, মাছ আছে। আবার দাদা ভাইয়ের জন্য রুটি করতে হবে, ভাত আছে। একবেলা না একবেলা তোমাকে রান্না করতেই হবে। দুপুরে করলে রাতে সেরকম কিছু করতে হয় না, আর আর দুপুরে না করলে রাতে তোমাকে আবার কিছু করতে হয়, যেটা আমি এখন করছি। দিয়ে দিচ্ছি লবণ। আলু ভেন্ডিটা ভাজা হোক, লাস্টে লুকটা দেখা, সাথে থেকো। বন্ধুরা, আমার ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। দেখো এই যে ভেন্ডি আলু তরকারি। এরপরে করব রুটি। প্রথমে পটল ভাজা করলাম, তারপরে ভেন্ডি আলুর তরকারি করলাম, এখন করব রুটি। তবে তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। তবে বন্ধুরা আমার সাথে থাকো। বন্ধুরা, এখন ভেজে নিচ্ছি রুটি। আমার সাথে ছিলে তো, নাকি সব চলে গেছিলে? সাথে থাকো। এই যে রুটি হাতে করে রেখেছি, রুটি ভাজছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে।
দেখো নতুন চাটুটার এখনো সেই রঙের গন্ধ যায়নি, এখনো রঙের গন্ধ আছে। রঙের গন্ধটা অনেকদিন থাকে, আস্তে আস্তে মাজতে মাজতে যায়। তবে তোমাদের রাতের ডিনারে কি হলো সেটা এক ঝলক দেখিয়ে দিই। এই যে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, এই যে ভেন্ডি আলু তরকারি, এই হচ্ছে পটল ভাজা, আর এইটা তো দুপুরেই করেছি মাছ, সেই মাছ, আর রয়েছে হচ্ছে দাদা ভাইয়ের রুটি, এই যে রুটি রয়েছে দাদা ভাইয়ের রুটি, আর ছেলে আর আমার ভাত রয়েছে। এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, রাতের খাবার। বন্ধুরা, তোমাদের দাদাভাইকে রাতের খাবার দিয়ে দিয়েছি। দেখো দাদাভাইয়ের রাতের খাবারে রয়েছে হচ্ছে রুটি, ভেটনি ভাজা, পটল ভাজা আর মাছ। হ্যাঁ, আর আজকে গুড নাইটটা কে দাদাভাই মানে ভিডিওটা শেষ করবে। বন্ধুরা আমি জোরে বলো। বন্ধুরা আমি রাতের খাবার খেয়ে নিচ্ছি, আর বললোই তো তোমাদের দিদিভাই যে আজকে আমি গুড নাইট জানাচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো, বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। ব্যাস, তোমাদের দাদাভাই কিন্তু বলে দিল লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে, তাই তোমরা একটু প্লিজ বন্ধুরা একটু করে দিও। আগামীকালের একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে তোমার দিদিভাই নিয়ে আসবে। গুড নাইট। হ্যাঁ, খাচ্ছি, টাটা দাও। টাটা।